আমরা বৈষম্যের বিরুদ্ধে সেই 1947 থেকে 1972 সালে 71 সালে যখন দেশ স্বাধীন হলো, দীর্ঘ 24টি বছর আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা প্রায় 53-54 বছর দেশ স্বাধীন হয়েছে। এই দীর্ঘ সময়টা আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। পরবর্তীতে যখন 2015 সালে পে স্কেল দেওয়া হলো, তারপর থেকেও আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। কারণ আমরা দেখতে পেলাম যে আমাদের 15 সালে যে পে স্কেল দেওয়া হয়েছিল 10 থেকে 11 থেকে 20তম গ্রেডের 10টা গ্রেডের ব্যবধানে বৈষম্য ছিল, মানে ব্যবধান এক একটা গ্রেডের মাঝখানে 200-300 করে টাকা, মাত্র 10টা গ্রেডে ছিল মাত্র 42,500 টাকার ব্যবধান। আর কর্মকর্তাদের 10টি গ্রেডে ছিল 65,500 টাকার ব্যবধান। এই বিষয়টি যখন আমাদের 11 থেকে 20 ফোরামের নেতৃত্ব বুঝতে পারলো, সারা বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে আমরা কর্মচারীদের জাগ্রত করার জন্য আমরা আন্দোলন করেছি, বিভাগে জেলায় জেলায় সমাবেশ করেছি। পরবর্তীতে 19 সালে বৈষম্য দূর করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি আজ পর্যন্ত তাদের রিপোর্ট মুখ দেখেনি, তাদের সেই কমিটি ফিরে চলে গেছে। যাই হোক, আমরা সেই থেকে এই আন্দোলনের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। পরবর্তীতে আমরা আশায় ছিলাম 24-এর 5ই আগস্টের পরে যেহেতু একটা বৈষম্য মুক্ত সরকার এসেছে, এইবার মনে হয় আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হবে। আমরা সম্ভবত এইবার বৈষম্য মুক্ত একটা পে স্কেল পাবো। ঠিক ডক্টর ইউনূস সাহেবের সময় আমরা যখন আন্দোলন শুরু করলাম, উনি বললেন কি, আপনাদের আন্দোলন করার দরকার নেই, আপনাদের যুক্তিসঙ্গত দাবি সমূহ আপনারা লিখিতভাবে উপস্থাপন করেন। আমরা ঠিকই সকল আন্দোলন বন্ধ করে দিয়ে যুক্তিসঙ্গত আমাদের দাবি সমূহ একাধিকবার উপস্থাপন করলাম। ওনার কার্যালয়ে গেলাম তেজগাঁয়ে, সেখানে ওনার প্রতিনিধি পাঠালেন, উনি আসলেন না। যাই হোক, উনি বলেছিলেন যে আপনাদের দাবি সমূহ আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। উনি বলেছিলেন আমরা পে কমিশনও গঠন করব। আমাদের যে আশ্বাসটা দিয়েছিলেন সেটা ওনারা রেখেছেন, পে কমিশন ঠিকই গঠন করেছেন। এর পূর্বে ওনারা মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলে সে মহার্ঘ ভাতা আমাদের দেননি, আমাদেরকে মূল্য জড়িয়ে সেটা আবার নিয়ে গেছেন। তারপরে যখন আমাদের দাবির প্রেক্ষিতে পে কমিশন গঠন করলো ঠিকই, কিন্তু কয়েকদিন পরে আমাদের অর্থমন্ত্রী মহোদয় কি বললেন, আমরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে যাব, পরবর্তী সরকারে সেটা বাস্তবায়ন করবে। আমার প্রশ্ন হলো, কি দরকার ছিল এই পে কমিশন গঠন করা? কেন এই নাটকটা আমরা দেখতে চাই না? আমরা সেই 1946 থেকে এই 1925 সাল পর্যন্ত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আপনারা ছেলে বুঝতে পেরে আপনারা এই পে কমিশন গঠন করেছিলেন, এখন আবার কেন এই সব নাটক করতেছেন? আমরা এই নাটকের অবসান চাই। তার প্রেক্ষিতে আগামী 5 তারিখে যে মহাসমাবেশ ডাকা হয়েছে, আমার এই হাউজের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, এখানে কর্মী নাই, আমি মনে করি সবাই নেতা, আপনারা সবাইকে দাওয়াত দেন। কোন কর্মচারী যদি আরো মানে বৈষম্যের মধ্যে থাকতে না চায়, আর যদি বৈষম্য দূর করতে চায়, 5 তারিখের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে ঐক্যবদ্ধ হতে হবে, সমাবেশে যোগদান করতে হবে। আর যদি বৈষম্য দূর করতে না চান, তাহলে ঘরে বসে থাকেন, আর কোনোদিনও বৈষম্য দূর হবে না। এখনো যাদের ঘুম ভাঙবে না, তাদের ঘুম ভাঙানোর আর কোনো সুযোগ নাই। এই প্রায় 10 বছর যাবত পকেটের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কর্মচারীদের জন্য আন্দোলন করতেছি। আর এখন সর্বশেষ 5 তারিখে তো সমাবেশ দেখেছি, আমাদের হাতে সময় আছে মাত্র 1 মাস, তাও নাই। আজকে কত 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ, মাত্র আমি বলবো 26-27টা দিন সময় আছে। এর ভিতরে যদি আমরা আমাদের কর্মসূচি, আমাদের দাবি বাস্তবায়ন করতে না পারি, আমার মনে হয় আবার কয় ডিসেম্বর লাগবে সেটা আল্লাহই ভালো জানে। তাই আমি আজকে এই সভা থেকে, পরামর্শ সভা থেকে সারা বাংলাদেশের কর্মচারী ভাই বোনদের আহ্বান জানাতে চাই, আপনারা ভাই আর বসে থাকবেন না। আর 2টা দিন সময় আছে, সবাই শহীদ মিনারে আমরা ওই দিন ঐক্যবদ্ধ হয়ে দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে চাই। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই পে স্কেল শুধু আমার একার নয়, এই নেতৃবৃন্দ এখানে যারা আছে তাদের নয়, এই পে স্কেল প্রত্যেকটা কর্মচারীর, এই পে স্কেল প্রত্যেকটা শিক্ষকের, এই পে স্কেল প্রত্যেকটা